শুভ সন্ধ্যা। ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের গীতা আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যুগের 29 নম্বর মন্ত্রটি আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা শুরু করব 30 নম্বর শ্লোকটি থেকে। 29 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তার কেহ প্রিয় নন, কেহ অপ্রিয় নন, যারাই তার ভজনা করেন তিনি তাদের সকলের মধ্যেই অবস্থান করেন এবং তারা সকলেই তার মধ্যে অবস্থান করেন। আমরা সাধারণত ভগবানকে দোষারোপ করে থাকি আমাদের দুঃখ কষ্টের দিনে, যে ভগবান যেন পক্ষপাতিত্ব করে আমার জীবনে দুঃখ এনে দিয়েছেন। ভগবান 29 নম্বর মন্ত্রে তা স্পষ্ট করে দিলেন যে এই পৃথিবীতে কোনো জীবের প্রতি তার প্রিয় ভাব নেই বা অপ্রিয় ভাব নেই, অর্থাৎ তিনি নিরপেক্ষ, সবাই তার চোখে সমান। আসুন 30 নম্বর মন্ত্রে বা শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তা আমরা জানার চেষ্টা করি। শ্লোক ক্রমসংখ্যা 30। শ্রী ভগবান উবাচ অপি চেৎ সুদুরাচার ভজতে মাম অনন্যবাক্ সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিত হি স। অপি চেৎ সুদুরাচার, দুরাচার, সুদুরাচার, যার আচার ব্যবহার ভালো নয়, যার আচার বা ব্যবহার সমাজের হিতকারী নয়, জগতের কল্যাণকারী নয়, তাকেই দুরাচারী বলা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন সেই দুরাচারী, অতিশয় দুরাচারী ব্যক্তিটিও যদি ভজতে মাম, আমাকে যদি ভজনা করে অনন্য ভাগ মানে অনন্য ভক্তি সহকারে, অতি দুরাচারী মানুষটিও যদি ভগবানকে অনন্য ভক্তির সহকারে ভজনা করেন,
সাধুরেব সমন্তব্য, তাকে সাধু বলে মনে করা উচিত। মন্তব্য এখানে মনে করা উচিত। সম্যক ব্যবস্থিত হিস, সম্যক মানে পূর্ণরূপে, ব্যবস্থিত দৃঢ়ভাবে অবস্থিত স তিনি। অর্থাৎ এই পূর্ণ শ্লোকটির যদি বাংলা আমরা দেখি তাহলে বাংলাটা হচ্ছে এইরূপ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্প, ব্যবস্থিত দৃঢ় সংকল্প, তিনি যথার্থ মার্গে অবস্থিত। মার্গে মানে পথ। আমরা বা এই অনুষ্ঠানে এই মুহূর্তে আপনারা যারা যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ প্রথমে জানাচ্ছি। তারা কেহই দুরাচারী নহেন। ভুল ভ্রান্তি আমাদের জীবনে কিছুটা হয়েছে সবারই। ভগবান বলছেন ভুল ভ্রান্তি তো দূরে থাক, যদি একদম নিতান্ত দুরাচারী ব্যক্তিটিও ভগবানের ভজনা করেন, তাকেও সাধু বলে জানবে, কারণ সে দৃঢ় সংকল্প নিয়ে ভগবত পথে রয়েছে। তো কাউকে নিয়ে ঠাট্টা করা যাবে না, ভগবত পথে কাউকে নিয়ে ঠাট্টা করা যাবে না। এই জন্যই যারা ভগবানের পথে এসছেন, ঈশ্বরীয় পথে এসছেন, তারা এই জাগতিক জগৎ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের উপাসনা করছেন। জগতের দুঃখ কষ্ট সম্পর্কে তারা অবগত হয়ে সেই দুঃখ কষ্টের নিবৃত্তির জন্য ঈশ্বরীয় পথে এসছেন। তাই অতিশয় সৌভাগ্যের কথা আমরা যারা এই পথ অবলম্বন করতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ব্যতীত এই পথে আসা সম্ভব নয়। আমরা সব সময় এই জগতে কর্ম করেই চলছি। আমরা আমাদের কর্মগুলি, সাধারণ মানুষের কর্মগুলি সাধারণত দেহ সম্বন্ধীয়, পরিবার সম্বন্ধীয়, সমাজ সম্বন্ধীয়, রাষ্ট্র সম্বন্ধীয়। এই কর্মগুলিকে নৈমিত্তিক কর্ম বলা হয়। আমরা সবাই এই নৈমিত্তিক কর্মে প্রতিদিন যুক্ত হয়ে থাকি। আর এই নৈমিত্তিক কর্মগুলির মধ্যে আমাদের কামনা বাসনা জড়িত হয়ে থাকে। আরেক ধরনের কর্ম আছে যাকে বলা হচ্ছে নিত্য কর্ম বা ভগবত কর্ম বা ঈশ্বরীয় কর্ম। যেমন এই যে আমরা এখন সবাই সৎসঙ্গে রয়েছি, ইহা ভগবত সম্পর্কীয় কর্ম, ঈশ্বরীয় কর্ম বা নিত্য কর্ম। আমাদের নৈমিত্তিক কর্মগুলিও নিত্য কর্মে পরিবর্তন করা সম্ভব যদি আমরা আমাদের স্বরূপ সম্পর্কে অবগত হয়ে নৈমিত্তিক কর্মগুলি করে থাকি। এবার আমাদের স্বরূপ কি তা আমরা সবাই জানি। আমরা স্বরূপত সবাই ব্রহ্ম, আমরা স্বরূপত সবাই আত্মা। এই স্বরূপ জ্ঞানে
যখনই আমরা দেহ সম্বন্ধীয় কর্ম করব বা পরিবার সম্বন্ধীয় কর্ম করব, সমাজ সম্বন্ধীয় কর্ম করব বা রাষ্ট্র সম্বন্ধীয় কর্ম করব, সেই কর্ম তখন শুধু ব্যক্তিগত কল্যাণের জন্য হবে না, সেই কর্ম তখন সমগ্র জীবকুলের কল্যাণের জন্যই হয়। তাই স্বরূপ সম্বন্ধে অবগত না হয়ে যারা কর্ম করছেন তাদের সমস্ত কর্মই নৈমিত্তিক কর্ম এবং এই কর্ম দুঃখের কারণ হবে। স্বরূপ অবগত হয়ে যারা কর্ম করছেন তাদের প্রতিটি কর্মই নিত্য কর্ম হবে এবং তাহা আনন্দের কারণ হবে এবং তা জগৎ কল্যাণের কারণ হবে। অনেক সময় কি হয়, আমাদের কথাই আমরা বলছি, আমরা অনেকেই বিভিন্ন কারণ বশত আধ্যাত্মিক পথে বা ঐশ্বরীয় পথে এসছি। কারোর হয়তোবা ভগবত ভক্তি প্রথম থেকেই জাগ্রত ছিল, সেজন্যই ভগবত পথে এসছি আমরা। কেউ হয়তোবা জীবনের দুঃখ কষ্ট পেতে পেতে যখন নিরাশাগ্রস্ত হয়ে গেছি তখন আমরা ঈশ্বরীয় পথে এসছি। কেউ হয়তোবা কিছু ভুলভাল কর্ম করে ফেলেছি, অনুতাপ হচ্ছে, অনুশোচনা হচ্ছে, সেই জন্য এসছি। কেউ হয়তোবা কৌতূহল বশত এই পথে এসছি। যেভাবেই আসি না কেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কৌতূহল বশত বা মুক্তিকামী হয়ে বা হতাশাগ্রস্ত হয়ে বা দুঃখ কষ্টের হাত হতে নিবৃত্তি পাওয়ার লক্ষ্যে যারা এসছেন তারা তো ভালোই, তার উপরিও যিনি সারা জীবনে দুরাচার করেও আমাকে ভজনা করছেন তিনিও সাধু পুরুষ বলে তাকে ভাবতে হবে, মনে রাখতে হবে। কারণ দৃঢ় সংকল্পের সঙ্গে তিনি নিজেকে এইবার শুদ্ধ পথে বা ঈশ্বরীয় পথে নিয়ে এসছেন। তার প্রকৃষ্ট উদাহরণ রত্নাকর দুরাচারী ছিল, কিন্তু নারদ মুনির সংস্পর্শে এসে সে সাধন ভজনে রত হয়ে যায় এবং পরবর্তীকালে রামায়ণ রচনা করে ফেলেন। তা আমাদের সকলেরই জানা। তো দুরাচারী রত্নাকর দস্যু যদি সদাচারী মানুষে পরিণত হতে পারেন, যদি আত্মার উপলব্ধি করতে পারেন আমরা তো এতটা পাপ করিনি, আমরা একটু চেষ্টা করলে মনের এক সুন্দর অবস্থা আমরা তৈরি করতে পারবো সাধন ভজনের মাধ্যমে। সুন্দর মন তৈরি করাই আধ্যাত্মিকতার লক্ষ্য, আনন্দ পাওয়াই আধ্যাত্মিকতার মুখ্য উদ্দেশ্য। আনন্দ মানেই মুক্তি, শান্তি মানেই মুক্তি, অন্য কিছু নয়। তা আশা রাখবো আমরা সবাই এই চেষ্টায় যেন রত থাকি, ঈশ্বরীয় পথ অবলম্বন করে যেন আমরা আমাদের জীবনের বাকি কটা দিন অতিবাহিত করতে পারি। তৎসঙ্গে যা যা আমরা শ্রবণ করব তা যেন মনন করে অর্থাৎ চিন্তন করে ভগবানের শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলি নিজের জীবনে চরিতার্থ করতে পারি। নিজের জীবনে চরিতার্থ করার নামই হচ্ছে ধর্ম। ধর্ম মানে যাহা কিছু আমরা ধারণ করে থাকি। তো যা শুনলাম, যা সত্য বলে জানলাম, সেই সত্যকে ধারণ করার নামই হচ্ছে ধর্ম।
আমরা ধারণ করে আছি কতগুলি বিচার, আমরা প্রত্যেকেই কতগুলো বিচারের সমষ্টি হয়ে আছি। আমার ব্যক্তিগত কিছু বিচার রয়েছে, ধর্মগত কিছু বিচার রয়েছে, সমাজগত কিছু বিচার রয়েছে, পরিবারগত কিছু বিচার রয়েছে, রাষ্ট্রগত বিচার রয়েছে, বিশ্বগত বিচার রয়েছে, ঈশ্বরগত বিচার রয়েছে। অজ্ঞানী মানুষের এই বিচারগুলি তার যন্ত্রণার কারণ, কারণ এই বিচারগুলো শুদ্ধ নয়। এই বিচারগুলি গীতা সম্মত নয়, গীতার আলোকে রঞ্জিত নয়। তাই অশুদ্ধ যেগুলি বিচার রয়েছে, গীতার আলোকে সেই অশুদ্ধ বিচারগুলিকে শুদ্ধ করে নিতে হয়। এই জন্যই তো গীতা অধ্যয়ন করা, এই জন্যই তো সৎসঙ্গ করা, নতুবা কিসের প্রয়োজন সৎসঙ্গের? বিচার অশুদ্ধ হয়ে আছে বলে আমরা অপবিত্র জীবন যাপন করছি, অপবিত্র জীবন যাপনেই দুঃখ কষ্ট আসে। আর এইটা যদি আমাদের অনুভব হয়, উপলব্ধি হয়, আমরা এ পথ থেকে আর কখনো যেন সরে না যায়। ভগবান পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 31 এসে বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কি সুন্দর কথা ভগবান বললেন। ভগবান বললেন ক্ষিপ্রম, ক্ষিপ্রম মানে অতি শীঘ্রই, ভবতি, ভবতি মানে হওয়া, হন, অতি শীঘ্রই হন ধর্মাত্মা, ধার্মিক। কে? ওই দুরাচারী মানুষটি যে দৃঢ় সংকল্পতার সঙ্গে ঈশ্বরীয় সাধন ভজনা করছে, যাকে সাধু রূপে মন্তব্য করা উচিত বলে ভগবান পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করেছেন, সেই দুরাচারী ব্যক্তিটিও অতি শীঘ্রই ধার্মিক হয়ে ওঠেন। শাশ্বত শান্তি নিগচ্ছতি, শাশ্বত মানে শাশ্বত, শান্তি, শান্তি, নিগচ্ছতি প্রাপ্ত হন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতিজানিহি। হে কুন্তেয়, হে অর্জুন, প্রতিজানিহি ঘোষণা করো, হে অর্জুন ঘোষণা করো, নো মে ভক্ত প্রণশ্যতি, আমার কোন ভক্তের বিনাশ হয় না। ভগবান এত সুন্দর, এত দৃঢ়তার সঙ্গে প্রতিটি মানবের কাছে এই বার্তা পৌঁছে দিলেন যে তোমরা যদি আমার ভজনা করো, আত্মা কি, তুমি যে আত্মস্বরূপ, এই জ্ঞান যদি প্রাপ্ত হতে পারো, তোমার বিনাশ কখনো হবে না। উদাত্ত কণ্ঠে অর্জুনকে বললেন, তুমি এই বিশ্বের, সমগ্র বিশ্বে ঘোষণা করো। দেখেন ভগবানের করুণা কি, কৃপা কি। আর আমরা দুরাচারী মানুষরা ভগবানের এই উদাত্ত ঘোষণা, ভগবানের এই আহ্বানকে উপেক্ষা করে ওই নৈমিত্তিক কর্ম সম্পাদনেই ব্যস্ত হয়ে আছি। আমার দেহ জাতীয় কর্ম, আমার পরিবার সম্বন্ধীয় কর্ম, সমাজ সম্বন্ধীয় কর্মে আমরা লিপ্ত হয়ে আছি। নিত্য কর্মের প্রতি আমাদের যেন
ভক্তি আসে না, শ্রদ্ধা আসে না, আমাদের মন যেন করতে চায় না। ভগবত ভজনা করা, সৎসঙ্গ করা নিত্য কর্মের মধ্যেই আসে। এইগুলি করলে এই জগতে আপনার বিনাশ হবে না। ভগবান তো প্রতিশ্রুতি দিলেন, ভগবানের কথায় যদি আমরা বিশ্বাস রাখতে পারি তাহলে আমরা সবাই সাধন সম্পন্ন হব, আমরা ভজনা করব, আমরা সৎসঙ্গ করব, সাধ্যায় করব। আমি আবারও বলছি, শুধু এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে নয়, আপনারা যে যেখানেই পারেন, যেভাবেই পারেন, সৎসঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। সৎসঙ্গের কিন্তু ব্যাপক অর্থ রয়েছে। আমরা এর আগের দিন কিছু আলোচনা করেছিলাম। যোগ বাশিষ্ঠ সার গ্রন্থখানা থেকে সৎসঙ্গ মানে এটাও সৎসঙ্গ, যেটা এখন আমরা করছি সেটাও সৎসঙ্গ। তাছাড়া একাকীও আপনি সৎসঙ্গ করতে পারেন। সৎ মানে নিত্য, যাহা নিত্য তার সঙ্গে যুক্ত হয়ে থাকার নামই সৎসঙ্গ। নিত্য এই জগতে শুধুমাত্র আত্মা, শুধুমাত্র আপনি নিত্য। আপনি বলতে আপনার আত্মা, আত্মাই নিত্য, আর বাকি সব অনিত্য। ওই নিত্যের সঙ্গ করাই সৎসঙ্গ। ওই নিত্যের সঙ্গ কিভাবে করবেন? নিত্যের সঙ্গ হবে তার চিন্তনের মাধ্যমে, তাকে মননের মাধ্যমে বারংবার এই কথা স্মরণে রাখা যে আমি আত্মস্বরূপ, আমি দেহ বুদ্ধি মন ইত্যাদি নই, আমি আত্মস্বরূপ। এই ব্যাকুলতাকে, এই আর্থিকে বারংবার স্মরণ করা, আর যে ইষ্টের প্রতি আপনার নিষ্ঠা রয়েছে, যে গুরুর আপনি আশ্রিত, তাকে বারংবার এই প্রার্থনা নিবেদন করুন, আমাকে আমার স্বরূপের জ্ঞান করিয়ে দাও। আপনার এই যথার্থ আরতি, যথার্থ আবেদন, যথার্থ প্রার্থনা পরমাত্মা, আপনার ইষ্ট, আপনার গুরুদেব অবশ্যই পূরণ করবে। তো অতি দুরাচারী হয়েও যদি কেউ ঈশ্বরের সাধন ভজনায় রত হয় দৃঢ়তার সঙ্গে, ভগবান বলছেন সেই ব্যক্তিও অতি শীঘ্রই ধার্মিক হয়ে উঠে এবং সে শাশ্বত শান্তি, শাশ্বত শান্তি মানে যে শান্তি চিরদিন থাকে, তাকে শাশ্বত বলা হয়। যার আদি অন্ত নেই, কোথায় শুরু হলো কোথায় শেষ হলো তা নেই, তাকেই বলা হয় শাশ্বত, অনাদি, সনাতন। সেই সনাতন শান্তি তিনি লাভ করেন। তাই অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করো, যারা আমার ভজনা করবে, যারা আমার সাধনা করবে, তাদের বিনাশ কখনো হবে না, তারা অবিনাশী হয়ে যাবে, তারা অমরত্ব লাভ করবে। ভগবান কিন্তু বড় দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আমরা তার এই প্রতিশ্রুতিকে কত টাকা সম্মান জানাতে পারি, শ্রদ্ধা জানাতে পারি, এটা প্রত্যেক সাধকের উপর নির্ভর করছে। তার পরবর্তী শ্লোক সংখ্যা 32, অধ্যায় 9 বা 9, অধ্যায়ের নাম রাজ গুহ্যযোগ। মাম হি পার্থ ব্যপাশ্রিত ইয়ঃ অপীশু পাপজনয়ঃ স্ত্রিয়ো বৈশ্য তথা শূদ্র
তেহ পিয়ান্তে পরাম গতিম। আগে বললেন দুরাচারী মানুষের কথা, এইবার এসে বললেন হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচু কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করেন। কোন ক্লাসের মানুষকে, কোন শ্রেণীর মানুষকে ভগবান বাদ দিলেন না। পাপী থেকে পাপিষ্ঠ ব্যক্তি, তারপর বললেন বৈশ্য শূদ্রের কথা, স্ত্রীর কথা। কেন স্ত্রীর কথা বলা হলো, পুরুষের কথা কেন বলা হলো না? এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে সমাজের ব্যবস্থা যেরকম ছিল, সেই সমাজ ব্যবস্থায় স্ত্রীরা গৃহকর্মে নিযুক্ত থাকতেন, পুরুষেরা পরিবার প্রতিপালনের জন্য অর্থ উপার্জন বা কৃষিকার্য, তখনকার সময়ে অর্থ ছিল কিনা জানি না, খুব সম্ভবত তখনকার বিনিময় প্রথা ছিল। হ্যাঁ, বিনিময় প্রথাই ছিল, অর্থ বলে কিছু ছিল না। এখন যেভাবে আমরা টাকা ১০০ টাকার বিনিময়ে চাল কিনে আনি, এরকম কিছু ছিল না। যার কাছে চাল আছে তার কাছে হয়তো তেল নাই, সে চাল দেবে তেলওয়ালাকে, সে তাকে তেল দিয়ে দেবে। এইভাবে আগে লোক ব্যবসা বাণিজ্য করত। তাই স্ত্রীর কথা প্রধানত ভগবান বললেন। তাই বলে যে পুরুষদের কথা তিনি বলেননি তা নয়, তিনি পুরুষদের কথাও বললেন বৈশ্য শূদ্র মাধ্যমে। এবার বৈশ্য বা শূদ্র কারা ছিল? বর্তমান যে জাতিগত প্রথা, সেই প্রথা অনুসারে বৈশ্য শূদ্রের কথা ভগবান বলছেন না। ভগবান বলেছিলেন দ্বিতীয় অধ্যায়ে যে আমি এই চতুর্বর্ণ তৈরি করেছি। শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে যারা নিম্ন স্তরে রয়েছে তাদেরকেই শূদ্র বলা হয়েছে। শূদ্র কি করবে? অ্যাসিস্ট করবে, সে বৈশ্যকে সহযোগিতা করবে, ক্ষত্রিয়কে সহযোগিতা করবে, ব্রাহ্মণকে সহযোগিতা করতে পারে। এবং এইভাবে সহযোগিতা করে করে সে যদি তার জ্ঞানের শ্রীবৃদ্ধি করতে পারে, তবে সে শূদ্র থেকে বৈশ্য, ক্রমে বৈশ্য, এরপরে ক্ষত্রিয়, পরে ব্রাহ্মণেও যেতে পারে। তাই বললেন ওই নিছু জ্ঞান সম্পন্ন মানুষরাও যদি ভগবানের উপাসনা করে, আত্মাকে জানতে চায়, তার স্বরূপকে সে যদি জানতে চায়, অর্থাৎ ঈশ্বরের উপর আস্থা রেখে সে যদি ঈশ্বরের ভজনা করতে থাকে, তাহলে ভগবান বলছেন স্ত্রী, বৈশ্য, শূদ্র ইত্যাদি নিচকুল জাত হলেও সেই ব্যক্তি পরম গতি, অর্থাৎ আত্মস্থ হতে পারেন, আত্মায় স্থিত হতে পারেন। তো স্কোপ এখানে সকলের রয়েছে। যে আমার জ্ঞান নেই, আমি কিছু বুঝি না, তার জন্য ভগবান বলছেন। আর যিনি বুঝেন তার জন্য ভগবান বলছেন। যিনি একদম পাপ কর্ম করেছেন তার জন্য ভগবান বলছেন আমার কাছে আসো, আমাকে ধারণা করো, আমার উপাসনা করো, আমার ভজনা করো, আমার চিন্তন করো, তুমি অচিরেই শান্তি পাবে, অচিরেই তুমি আনন্দ লাভ করবে। জীবনের মুখ্য উদ্দেশ্য শান্তি লাভ এবং আনন্দ লাভ, অন্য কোনো উদ্দেশ্য নেই। আর
সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ জীবন যাপন করছি, আমাদেরও জীবনের মুখ্য উদ্দেশ্য আনন্দ লাভ, শান্তি লাভ। পথ যেটা আমরা পছন্দ করেছি সেটা হলো জগতের পথ। জগতের পথে, জগতের বস্তুতে, জগতের পথে চলে চলে জগতের বস্তু সংগ্রহের মাধ্যমে আমরা আনন্দ পেতে চাইছি, শান্তি পেতে চাইছি। আমাদের এই যে পথ নির্বাচন করা ভুল হয়ে গেছে। এই পথে বস্তু লাভ করে সুখ, শান্তি বা আনন্দ পাওয়া যাবে না। আনন্দ পেতে হলে ঈশ্বরীয় পথকে অবলম্বন করতে হবে। তাই বলে ইহা নয় যে সবকিছু ত্যাগ করে দিতে হবে। তথাকথিত কিছু পণ্ডিতেরা ত্যাগের কথা খুব ভীষণভাবে বলে থাকেন, ত্যাগ করো, ত্যাগ করো। মানুষ ত্যাগ শব্দের কথা শুনে আতঙ্কিত হয়ে উঠে, ভয়ভীত হয়ে উঠে। ত্যাগ করা বলতেই সে বুঝে যে আমার সমস্ত বিষয় সম্পত্তি ত্যাগ করতে হবে, আমার পরিবার পরিজনকে ত্যাগ করতে হবে, আমার সমস্ত মান যশ প্রতিষ্ঠাকে ত্যাগ করতে হবে। আর তার জন্যই মানুষ ধর্মপথে আসতে অনিচ্ছা প্রকাশ করে। ত্যাগ কিন্তু এইরকম হয় না। একটু গভীর মনন করুন। প্রত্যেকটি ত্যাগ গ্রহণের মাধ্যমেই হবে। আপনাকে প্রথম গ্রহণ করতে হবে, তারপর ত্যাগ হবে। ত্যাগ স্বাভাবিক প্রক্রিয়া। ত্যাগ স্বাভাবিক প্রক্রিয়া, গ্রহণ আপনাকে চেষ্টা করে করতে হবে। ত্যাগের জন্য আপনাকে চেষ্টা করতে হবে না, ত্যাগ অটোমেটিক হবে। শ্বাস গ্রহণ আপনাকে চেষ্টা করে করতে হবে। শ্বাস ত্যাগ অটোমেটিক হবে। যদি কোনো কারণে আপনি শ্বাস নিতে পারছেন না, আপনাকে হসপিটালে ভর্তি করা হয়, অক্সিজেন দেওয়া হয়, আপনি অক্সিজেন নেন, অক্সিজেনের মাস্কের সাহায্যে অক্সিজেন নেন। কখনো কি শুনেছেন যে এই মানুষটা শ্বাস ত্যাগ করতে পারছে না, তার জন্য হসপিটালের ব্যবস্থা? না, সে শ্বাস নিতে পারছে না, তার জন্য তাকে হসপিটালাইজড করা হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে আজ আপনি যা যা খাদ্য বস্তু গ্রহণ করলেন, আগামীকাল আপনার মল ত্যাগের রাস্তা দিয়ে সব ত্যাগ হয়ে যাবে অটোমেটিক্যালি। চেষ্টা করতে হবে না। আমি স্থূল বস্তু গ্রহণ এবং ত্যাগের কথা বললাম, ত্যাগ অটোমেটিক হচ্ছে। এইবার প্রথমেই আজকের আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা প্রত্যেকেই কতগুলো বিচারের সমষ্টি। আমরা প্রত্যেকেই কিছু কিছু বিচার নিজের মধ্যে কিছু বিচার করে রেখে দিয়েছি। যে ঈশ্বর বলতে আমাদের একটা বিচার আছে বা ভাবনা আছে, জগৎ বলতে আমাদের একটা ভাবনা আছে, আমি বলতে আমাদের একটা ভাবনা আছে, সমাজ বলতে আমার একটা ভাবনা আছে। এই ভাবনাগুলি অশুদ্ধ। কারণ এই ভাবনাগুলি আমরা শাস্ত্রীয় জ্ঞানে বা গীতার জ্ঞানে করিনি। আমরা এগুলি
এই গতানুগতিক ভাবে যে জীবন চলছে সাধারণ মানুষের, আমরা সেই মানুষ থেকে এই জ্ঞানগুলি প্রাপ্ত হয়েছি, অজ্ঞানী মানুষ থেকে এগুলি ধারণ করে নিয়েছি, অজ্ঞানী সমাজ থেকে, অজ্ঞান সমাজ থেকে এগুলি ধারণ করেছি। এগুলি গতানুগতিক সব, ওই বিচারগুলি ত্যাগ করতে হবে। তাহলে ত্যাগ কেমন করে হবে? শুদ্ধ বিচার আপনাকে প্রথমে গ্রহণ করতে হবে। যেমন আমরা জানি আমরা দেহ, আমি দেহ, আমি বলতে আমরা বুঝাই এই আমি এই দেহ। কারণ পৃথিবীর সারা মানুষ, মোটামুটি সব মানুষই এই ভাবনা বা এই ধারণা রাখে আমি কে। এই প্রশ্নের উত্তরে সে বলে আমি এই দেহ। শাস্ত্র বলছেন তুমি এই দেহ নও, তুমি আত্মা। তো শুদ্ধ বিচার কোনটা? আমি দেহ, এটা শুদ্ধ বিচার, না আমি আত্মা, এটা শুদ্ধ বিচার? আমি আত্মা, এটা শুদ্ধ এবং শাস্ত্রীয় বিচার। আমি দেহ, এটা অজ্ঞানের বিচার, দেহাত্ম বুদ্ধির বিচার। তাহলে এইবার কি গ্রহণ করবে? আগে কি ত্যাগ করতে হবে যে আমি দেহ? না, আগে গ্রহণ করে নিন যে আমি আত্মস্বরূপ। আমি আত্মস্বরূপ এই বিচারকে যখন আমি গ্রহণ করব, অটোমেটিক্যালি আমি দেহ স্বরূপ এই বুধ বা এই ভাবনা আমার থেকে ত্যাগ হয়ে যাবে। তো ত্যাগ আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র কয়েকটা শুদ্ধ বিচারকে গ্রহণ করতে হবে, বাকি ত্যাগ আপনা আপনি হয়ে যাবে। এই শুদ্ধ বিচারকে গ্রহণ করা মানে অশুদ্ধ বিচারের, অশুদ্ধ ভাবনার অটোমেটিক ত্যাগ। শুদ্ধ আহার গ্রহণ করলেন, পেটে অশুদ্ধ মল জমা হয়, ও মল বেরিয়ে যায়, না বেরোলে ওষুধ খেয়ে বের করে দেন। অশুদ্ধ বিচার মন থেকে যদি বের না হয়, তার মেডিসিন গীতা, তার মেডিসিন এই সৎসঙ্গ, তার মেডিসিন সাধু সঙ্গ। মেডিসিন তো খেতে হবে যদি অশুদ্ধ বিচারকে ত্যাগ করতে হয়। শুদ্ধ বিচার প্রথমে গ্রহণ, তাহলে আমরা কি দেখছি? প্রথমে গ্রহণ, তারপর অটোমেটিক বর্জন। তো ত্যাগ, এই কথাটা শুনলে শিহরিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিচারকে গ্রহণ করা, স্থূল কিছুকে গ্রহণ করা নয়, স্থূল কিছুকে ত্যাগ করা নয়। আসলে আমরা পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হই। শ্লোক ক্রম সংখ্যা 33। কিম পুনর্ব্রহ্মণঃ পুণ্যভক্তা রাজস্বয় ততঃ অনিত্যম অশোকম লোকম ইমম প্রাপ্যভজস্ব মাম। কিম, কিম মানে কি? পুনরায়, ব্রাহ্মণা ব্রাহ্মণেরা, পুণ্য পুণ্যবান, ভক্তা ভক্তরা, রাজস্বয় রাজস্বীরা, তথা অর্থাৎ ব্রাহ্মণেরা, পুণ্যবান ভক্তেরা, রাজস্বীদের কি কথা? অনিত্যম অসুখম, অনিত্যম অনিত্য, অসুখম দুঃখময়, লোক মানে জগৎ, ইমম এই, প্রাপ্য লাভ করে, ভজস্ব ভোজনা করো, মাম আমাকে। সুতরাং, বাংলাটাই রূপ, সুতরাং ব্রাহ্মণ, পুণ্যবান ভক্ত,
রাজর্ষি, রাজা, তৎসঙ্গে তিনি ঋষি, তাকে বলা হয় রাজর্ষি। রাজর্ষিদের আর কথা কি? কেন ভগবান এই কথাটা বললেন? ভগবান তার আগের মন্ত্রগুলিতে বা শ্লোকগুলিতে বলেছেন, অতিশয় দুরাচারী ব্যক্তি, স্ত্রী, শূদ্র, বৈশ্য, নিচ জাতীয় ব্যক্তি, যেই আমার অবমাননা করুক না কেন, সে অচিরেই শান্তি লাভ করবে। তা এই নিম্ন জ্ঞান সম্পন্ন মানুষরা যদি ভগবানের ভজনা করে আনন্দ লাভ করতে পারে, ভগবানকে পেতে পারেন, তাহলে জ্ঞানে যারা উচ্চ স্তরে রয়েছেন, ভক্তির দিকে যারা অতিশয় অগ্রসর হয়ে আছেন, এবং রাজা হয়েও যিনি ঋষির জীবন যাপন করছেন, তাদের কথা আর কি বলবো। তারা যদি আমার ভজনা করেন, বা তারা তো অবশ্যই আমার ভজনা করেন, তারা তো আমাকেই পাবে। তাই তিনি বললেন অর্জুনকে, অনিত্যম সুখম লুকম ইমম। এই জগৎটা কি? এই জগৎটা অনিত্য, ক্ষণভঙ্গুর, অসুখম, দুঃখময়। তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি ক্ষণভঙ্গুর, দুঃখময় এই জগতে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী। অজ্ঞানীরা ভাবে এই জগৎ সত্য, এই জগৎ নিত্য। সত্য নিত্য একই কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জগৎ অনিত্য, এই জগৎ মিথ্যা, এই জগৎ দুঃখময়। তো অজ্ঞানী মানুষের কথা সত্য না ভগবান শ্রীকৃষ্ণের কথাকে আমরা সত্য বলে জানব? অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কথাকে আমরা সত্য বলে মানব। তাহলে দেখুন, আমাদের এতদিনকার যে আজ পর্যন্ত আমাদের জীবনে যতগুলি বিচার রয়েছে, সে প্রত্যেকটি, অধিকাংশ বিচার, যদি 100টা বিচার আপনার মধ্যে আছে, 100টা বিচারের মধ্যে অধিকাংশ বিচার, 90% বিচার আপনি এই অনিত্য জগৎ থেকে পেয়েছেন, এই দুঃখময় জগৎ থেকে সংগ্রহ করেছেন। অনিত্য এবং দুঃখময় জগতে মানুষের নিকট থেকে আপনি পেয়েছেন। তারা কারা? তারা সবাই অজ্ঞানী। আর এই অজ্ঞানীদের কাছ থেকে যে যে বিচার আপনি অর্জন করেছেন, লাভ করেছেন, সেই বিচারগুলো অশুদ্ধ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি জানো প্রথমে যে এই জগৎ অনিত্য, এই জগতে দুঃখময়, জানো এটাকে, জেনে আমার ভজনা করো। এটা কাকে বলছেন? আমাদের সবাইকে বলছেন। বড় ইম্পর্টেন্ট কথা ভগবান বলছেন। প্রথমে এটাকে উপলব্ধি করা, অনুভব করা যে এই জগৎ দুঃখময়, এই জগৎ এই আছে এই নাই। এই তো কয়েকদিন আগে হয়তো বা আপনার, বা কয়েকদিন আগে বা কয়েক বছর আগে আপনার বাবা ছিলেন, আজ নেই। মা ছিলেন, আজ নেই। এই তো কয়েকদিন আগে আপনি বড় সুস্বাস্থ্যবান, সুন্দর চেহারা বিশিষ্ট যুবক ছিলেন, যুবতী ছিলেন, আজ আপনি নন। ক্ষণভঙ্গুর, অনিত্য, একটি অবস্থাকে ধরে রাখা যাচ্ছে না, ইহাই ক্ষণভঙ্গুরতা। এই তো 6 মাস হলো মোবাইলটি কিনেছেন, এখন মোবাইল নষ্ট হয়ে গেছে। ক্ষণভঙ্গুরতা, এই জগতের ইহাই নিয়ম।
জগৎ যে নিয়মে চলে এই নিয়মেই চলে। জগৎ সৃষ্টি হচ্ছে, কিছুদিন স্থিতি হবে, আবার ধ্বংস হবে। আপনি কিছু সৃষ্টি করেন, আপনাতেই কিছুদিন স্থিতি হয়। যেমন মোবাইলটি কিনে আনা আপনার কাছে সৃষ্টি। মোবাইল আপনার কাছে কিছুদিন থাকবে, ভালো কাজ করবে, এরপর এই মোবাইলে আপনার কাছে আবার নষ্ট হয়ে যাবে। এই সৃষ্টি স্থিতি প্রলয়ের চক্র ঘুরছে সব সময়। এখানে ধ্বংস হবেই, তাকে আটকানো যাবে না। মানুষ জন্মাবে, মানুষ কয়েকদিন বাঁচবে, আবার মারা যাবে, আটকানো যাবে না। প্রতিটি জীব, মানুষের ক্ষেত্রে হয়তো বা সেটা 60, 70, 80 বৎসর, একটি মশার ক্ষেত্রে 5-7 দিন চলছে। তো এই কথাটি জানতে হবে, এই কথাটিকে উপলব্ধি করতে হবে যে সংসার অনিত্য, এই আছে এই নাই, ক্ষণভঙ্গুর। এই সংসারে শুধু দুঃখ আছে, এই কথা জেনে অনিত্য থেকে নিত্যে পৌঁছানোর জন্য দুঃখ থেকে আনন্দে পৌঁছানোর জন্য আমার ভজনা করো। আমি আনন্দ দিতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কেন? আত্মা আনন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দময়। সৎ মানে নিত্য, আর আমাদের প্রত্যেকের স্বরূপই এইটা, আত্মস্বরূপ। মানে আমরা সবাই সৎ চিৎ আনন্দ স্বরূপ। ভজন বা সাধনার মুখ্য উদ্দেশ্য ওই স্বরূপতাকে অনুভব করা। আমাদের অশুদ্ধ বিচারগুলি আমাদের প্রকৃত স্বরূপকে ঢেকে দিয়েছে। তাই শুদ্ধ শাস্ত্রীয় বিচার গ্রহণের মাধ্যমে অশুদ্ধ বিচারগুলি যখন বর্জিত হয়ে যাবে, দুইটা বিচার, বিপরীত ধর্মী দুইটা বিচার কিন্তু একসঙ্গে থাকতে পারে না। আপনি কাউকে একসঙ্গে ভালোবাসতে পারেন না, ঘৃণাও করতে পারেন না। ভালোবাসা একটি বিচার, ঘৃণা একটি বিচার, দুটাই বিচার। রাম নামক বা শ্যাম নামক একজন মানুষকে আপনি একসঙ্গে তাকে বলে আমি তোকে ভালোবাসি, তোকে ঘৃণাও করি, হয় না, হবে না। দুটাই বিচার, কিন্তু ঘৃণাও বিচার আর ভালোবাসাটাও বিচার। আপনার বিচার একটা হবে। সেই রাম নামক ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন, তাহলে ঘৃণা নামক যদি আগে বিচার ছিল সেটা অটোমেটিক্যালি বর্জন হয়ে যাবে, ত্যাগ হয়ে যাবে। তাই শুদ্ধ বিচার, ঈশ্বর, একমাত্র ঈশ্বরই আছেন, আমি ঈশ্বর স্বরূপ, আমি আত্মস্বরূপ, এই শুদ্ধ বিচার। আপনার যে দেহাত্ম বোধক বিচার, আমি দেহ, এই বিচারটাকে অটোমেটিক্যালি ত্যাগ হয়ে যাবে, এই বিচারটা অটোমেটিক্যালি ত্যাগ হয়ে যাবে। তার সঙ্গে আপনার বাড়ি সম্পত্তি, ঘর পরিবার পরিজন কিছু ত্যাগ হবে না, বরঞ্চ তাদের প্রতি আরো আপনি বেশি কল্যাণকারী হয়ে উঠবেন। আপনার পরিবারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আপনি আরো বেশি কল্যাণকারী হিসাবে নিজেকে পরিগণিত করতে পারবেন। এই অধ্যায়ের সর্বশেষ মন্ত্র শ্লোক ক্রম সংখ্যা 34-34। শেষে এসে ভগবান বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদয়াজি মম নমস্কুরু মম এব ঈশ্বসি যুক্তৈভম আত্মনাম মত পরায়ণম। মন্মনা ভব, মন্মনা মানে ভগবানের প্রতি,
চিত্তকে দিয়ে দেওয়া, নিজের মনকে ভগবানকে অর্পণ করে দেওয়া। মদ ভক্ত, আমার ভক্ত হও। মত ইয়াচি, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। মাম এবৈষ্যসি, আমাকে সম্পূর্ণ রূপে পাবে। যুক্তৈভম, এইভাবে অবিনিষ্ট হয়ে যুক্ত হয়ে আত্মনাম, তোমার আত্মা, মতপরায়ণ, আমাতে যুক্ত হলে বা আমাতে মতপরায়ণ হলে, আমার দিকে বা আমাতে যুক্ত হয়ে গেলে, তোমার মন আমাতে সম্পূর্ণ রূপে যুক্ত হয়ে গেলে তুমি আমাকেই পাবে। বাংলাটা এইরূপ, তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও। কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মতপরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। আমি বোধ করি আমরা সবাই এই মন্ত্রটির মর্মার্থ নিজ নিজ গুণে উপলব্ধি করতে সক্ষম হয়েছি। তবে একটু বলছি, আমরা আমাদের এই যে আমিত্ব ভাব, ওই আমিত্ব ভাবটিকে ভগবানে অর্পণ করে দিতে হবে। আমরা যে সবাই কর্তা সেজে বসে আছি, যে আমি ইহা করছি, আমি ইহা করিব, আমি ইহা করিয়াছি, এই যে কর্তারূপী এক শয়তান আমাদের সকলের মধ্যে রয়েছে, এক অসুর রয়েছে। ওই অসুর কখনো নত জানু হতে শেখে না, নত শির হতে জানে না। সেই আমি রূপী অসুরটিকে ভগবানের শ্রীচরণে নত করে দিতে হবে। আর বললেন তার ভক্ত হওয়া, অর্থাৎ তারই সাধন ভজন করা, তাকেই, তার কাছে নতমস্তক হওয়া। তার কাছে যদি নতমস্তক হওয়া যায়, তার যদি ভজন করা যায়, অবশ্যই তাকে পাওয়া যাবে। তো কায় মনোবাক্যে, কায় মানে দেহের দ্বারা সে কর্ম করব, সে কর্ম যেন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য না হয়, সে কর্ম যেন ব্যক্তিগত উদ্দেশ্য পরায়ণ না হয়। ভাত খাচ্ছি, আপনি বলবেন যে ভাত খাচ্ছি এটা তো আমার পেটের জন্য খাচ্ছি, ইয়েস, হ্যাঁ আপনি আপনার জন্যই খাচ্ছেন, কিন্তু এই কর্মটাও ব্যক্তিগত করে নেবেন না। কারণ এই কর্মটিও যখন করবেন তখন ওই ঈশ্বরকে স্মরণ করেই করবেন। সে ভাতও তুমি, হাতও তুমি, মুখও তুমি, খাচ্ছ তুমি। কেন? তোমার এই দেহ সুস্থ সবল রাখার জন্য, তোমাকেই সাধন ভোজন করার জন্য। তো ভাত খাওয়া নামক কর্মটিও নৈমিত্তিক কর্ম না হয় নিত্য কর্ম হয়ে যাবে। তো এই ধারণায়, এই অবধারণা রেখে কর্মগুলিকে নিষ্কাম ভাবে করার চেষ্টা করা। আর এই চেষ্টাতেই আমরা সর্বদা আত্মার সঙ্গে যুক্ত হয়ে থাকবো, পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে থাকবো। পরমাত্মায় যুক্ত হয়ে থাকলেই আমরা পরমাত্মার সাক্ষাৎকার লাভ করতে সক্ষম হব। এই অধ্যায়, নবম অধ্যায় রাজগুহ্য যুগ,
এই শ্লোকটির দ্বারা সমাপ্ত হলো। আনুষ্ঠানিকভাবে আমরা আজকের এই অধ্যায়ে সমাপ্তি ঘোষণা করছি। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুচ্ছযোগ নাম নবম অধ্যায়ঃ। ওম তৎসৎ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই লাইভ অনুষ্ঠানে অনেকেই যুক্ত হয়ে আছেন, যে কজনের নাম দেখা পাচ্ছি তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। মৃণাল সরকার, গৌতম বড়ুয়া, লক্ষ্মীকান্ত দাস আর অনেকে রয়েছেন। যারা যারা যুক্ত রয়েছেন তার প্রত্যেকের নাম দেখতে পাচ্ছি না, স্ক্রিনে আসছে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের এই সুন্দর মনের অধিকারী হয়ে ঈশ্বরের প্রতি যে আপনাদের দিন উত্তর আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা বাড়ছে, তাকে আমি কুর্নিশ জানাই। আশা করব আগামী দিনেও আমরা সবাই মিলে এই চর্চাকে অগ্রসর করে নিয়ে যাব। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।